লাল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় বেশ মিতুল উড়ু উড়ু দক্ষিণা হাওয়ায় তাই না দেখে মনটাই আমার শুধু তোমায় চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কি ব্যাপার কি ব্যাপার তোমার ধুটিটা খুলে চলে যাচ্ছে ওদিকে কাছাকে টানলো রে ও বুঝতে পেরেছি কি রে আমাদের ভাই কুত্তাটা আছে না ও ওই কুত্তাটা তোমার ধুতিটা ধরে টেনে নিয়ে শালাকে খেতে দাওনি আজকে খেতে দেয়নি তাই নাকি হ্যাঁ। আরে পরিয়েছ ফুলমালা কমল হাতে স্বর্ণ বালা ফুল দেখাতে রূপের ডালা আল্লাহ দিছ পায় তুমি পরিয়েছ ফুলমালা কমল হাতে স্বর্ণ বালা ফুল দেখাতে রূপের ডালা আল্লাহ দিছ পায় তাই না দেখে মনটাই আমার শুধু তোমায় চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় বৌদি যদি এত রস হয়ে যায়নি ভালো লাগে না কিন্তু শোনো গিন্নি এটা কি হচ্ছে যদি গান ভালো না লাগছে বলো ভালো লাগছে না তুমি আর পারবে তাহলে না। মারছো কেন তুমি পারবে না তুমি মাথায় মারলে কেন আমি তোমার মাথায় কখন মারলাম মারনি না তাহলে কি? আজ উপরে হ্যাঁ ইন্দুরে মাটি ফেলছি আমাদের ছাদটা আছে না ও। ও ছাদটা ফেটে গেছে ছাদ- আর ইঁদুর আছে ইঁদুরটা ঢেল ফেলেছে তোমার শোনো গো দুষ্ট মেয়ে চাওনা প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার দৃষ্টি দিয়ে ভাষাও নাই আমার শোনো গো মিষ্টি মেয়ে চাওনা প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার দৃষ্টি দিয়ে ভাষাও নাই আমার মন কেড়েছ গিন্নি কি হয়েছে দেখ এই এটা কি হচ্ছে কি হচ্ছে ইটিস পিটিস ইটিস পিটিস বাড়ির ভিতর কি দিয়ে হলো ভূত গেল নাকি রে হ্যাঁ? বাড়ির ভিতর দিয়ে ভূত গেল নাকি হ্যাঁ ওই ভূত কিচা কিচাং কে কিচা কিচাং হতে পারে আরে গিন্নি ওই তোমার নাচার ঢং নাই তার তো- জন্য তোমার দুধটা খুলে গেছে শোনো গিন্নি কি না এ আমাকে বাড়ি ভারী ভারী লাগছে এক কাজ করো তো ডাকো গোবর্ধনকে ডাকো আজ হ্যাঁ গোবর্ধনকে ডাকো 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 তুমি ডাকো ওরে গোবরা এ বাবা চালালে কি আসবে ভালোভাবে না ভালোভাবে ডাকতে হবে ডাকো। হ্যাঁ ঠিক আছে ডাকো কোথায় ভাই গোবর্ধন ডাকো আজ বাড়িতে ভাই, শাসন ভাই, করব ভাই। এই বৌদি এই কোথায় গেছিলি রে কোথায় যাব কোথায় গিয়েছিলাম জানো কোথায় গেছিলি বল তো কি ওই সাপুরের বিল দেখেছো কোথায় সাপুরের বিল সাগরের বিড়ি হ্যাঁ সাপুরের বিল কেন কেন ছাগলের বিল ও হ্যাঁ 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 বল ওই বিলে গেছিলাম কেন গেছিলি বিলে পুঁটি মাছ ধরতে এদিকে আয়। সামনে আয়। করে বেড়াই তোমার ভাই কেন গেছিলি আমি গিয়েছিলাম কেন জানো কেন ওই বিলে দেখছি এই লম্বা একটা ডাঁড়া আছে আছে যে ডাঁড়ার মাঝে দেখছি তো একটা কাবারি পড়ে আছে কাবাড়ি হ্যাঁ, এই কিচ্ছা কিচাং তারপর যে দাদা তোমার মতো আমার মতো তোমার মতো দেখতে তোমাকে বলিনি তো ও আচ্ছা 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 তারপর আর এই বৌদির মতো তোর বৌদিরও মতো বৌদির মতো একদম আমার মতো? হ্যাঁ তোমার মতো অবিকল বৌদি আচ্ছা আচ্ছা, তারপর 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 তারপরে বৌদি এমনি করে একটা জালি ধরে আছে জালি হ্যাঁ মাছ
মাছ ধরা জানি, মাছ ধরা। হ্যাঁ এবার বৌদিকে বুঝে একটা থালায় নাই হেঁচব। আচ্ছা 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 আচ্ছা, তারপর? হেঁচার তুমি তো জায়গা পেছো না, তার জালিটা দাঁড়াবে কি করি? এমনি করে দাদা তুমি একটা দাঁড়া থাড়ো করে দিলা আর জালিটা দাঁড়িয়ে গেল। এই, হ্যাঁ এদিকে আয়। আমি কথা দা, হ্যাঁ বল। আমি কতদিন আর হয়ে সার হয়ে ঘুরে বেড়াবো, তোমার তো চোখে থাকে না। এইদিকে আয়। আচ্ছা দাদা, না না, বৌদি, বৌদি। এত বড় হয়েছিস, হ্যাঁ এ কি বল? এত বড় হয়েছিস, বড় হচ্ছে, হ্যাঁ। বাড়ির কাজ কামগুলো কে করবে? আমি তো সব করছি। কি করছিস তুই? আজকে কি করছিস? কি করছিস তুই? বৌদি রান্না করছে আর আমি খেতে, হ্যাঁ, কাজ তোমার ওই এই তো খাই কে? এই কাজ। ভাই, খাওয়া আর শোয়া। শোনো, আর বাড়িতে শোন। কাজকর্ম নেই? আচ্ছা দাদা, বল। বৌদি তুমি দাদার পাশে দাঁড়াও তো। একটা দুটো তিনটে চারটে পা হলো তাই না? হ্যাঁ, আমার কটা কেন তো দুটো? আর দুটো কোথায় গেল? এই, তোমার ভাই পেকে গেছে। আর তোমার দুটো ভাই পেকে গেছে, পেকে গেছে। এদিকে আয়। হ্যাঁ তোমাদের চারটে পা, হ্যাঁ আমার কেন দুটো? হ্যাঁ। বিয়েটা দেবো কোথা থেকে? কে? সংসারের কাজকর্ম করছিস, আমি বিয়ে করবো বলেছি, বাড়িতে টাকা পয়সা আছে। আমি বিয়ে করবো বলেছি দাদা, আমাকে বিয়ের কথা বলে আমাকে তোর লজ্জা কথাতে আমি দিচ্ছে না। বুঝতে পারছি, তোর কথায় আমি বুঝতে পেরেছি। শোন, তুই বাড়ির কাজকর্ম করবি না, হ্যাঁ। আমি তোর বিয়েও দেবো না। আমি বিয়ে করবো বাবা বলিনি। মা অনেকদিন আগে মারা গেছে, হ্যাঁ আমি এই সংসারে তোকে রাখবো না। আমি জানি, আমাকে ছোট্ট ছেলে আমার বৌদি তেনায় জড়ানো কোলে পিঠে করে আমাকে মানুষ করে, সে তো আমি জানি। আমি মানুষ করেছে, হ্যাঁ। তাই এরই জন্য কি মানুষ করেছিল? আমি বিয়ে করবো তো বলিনি, তোমরা যখন আমার হাতে পায়ে ধরছো তখন দিলি। এই, বিয়ে দেব না, আজ তোকে আমি পৃথক করে দেব। হ্যাঁ বাবার যা আছে, এই সংসারে যা কিছু আছে, এই বাবার বেটা হলে তো সব হিন্দু করে দাও, আজ থেকে আলাদা হয়ে যাবো, আলাদা করে দেবো। আলাদা হয়ে যাবো। আজ থেকে আলাদা করে দেবো। হ্যাঁ তাহলে আমাদের একটা বাড়ি, একটা বাড়ি, একটা রুম, একটা রুম, একটা উপরে একটা নিচে। একটা রূপা করেছে। আর এক কাজ কর, হ্যাঁ কাজ করলাম। ওই তুই ওপর তলায় থাকবি, হ্যাঁ মবতলায় থাকলাম, আমরা নিচের তলায় থাকবো। নিজের তলায় থাকবো। হ্যাঁ, শালা কি হারামি গো, আর সূত্র নাকি গো। অপরতলায় কেন দিচ্ছে বুঝতে পারছি, মানে খড়ের চাল তো দেখছি আমাকে বছরে ছোঁয়াইতে হবে। ঠিক আছে, তোমরা যখন রাত্রিবেলায় যখন ঘরে শুয়ে থাকবো, আমি ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। অপর তো আমার, হ্যাঁ, অপর তো আমার। কি করবি? আমি চাল ধুতে পারি না, ধুতে পারি, এই আগুন লাগিয়ে দিবি। আগুন লাগিয়ে দেবো। শোন, বাপের বেটা হবো তার সব ভাগ করে। আছে? হ্যাঁ বাবার একটা ঘর, একটা ঘর, একটাই বারান্দা, একটাই বারান্দা, উঠান। হ্যাঁ এই সামনে থেকে হ্যাঁ সামনে থেকে মধ্যে মধ্যে ভাগ, মধ্যে মধ্যে ভাগ। তুই এই সাইডে থাকবি, হ্যাঁ আমরা এই সাইডে থাকবো। ইট, আমি ওদিকে যাব না, হ্যাঁ তুই এদিকে আসবি না। গেলাম না, কিন্তু একটাই বারান্দা, হ্যাঁ, তাহলে ইট কে কিনবি? আর বেড়া দেবো, কাপড়ের বেড়া দেবো। কাপড়ে বেড়া, হ্যাঁ বেশ তো ভাগ হয়ে গেলে একটাই গাই গরু, হ্যাঁ, গাই গরু ভাগ করো, একটাই তো গাই গরু। গো, গায়ের বাচ্চা হয়েছে, আমার শরীর খারাপ। হ্যাঁ বাচ্চা হয়েছে, টিস পিটিস, হ্যাঁ একে গিচ্ছা বলো, গিচ্ছা। আমরা ভাগ নিজে করো, দেখি বাপের তো। বেটা হলো তা। ফুসুর শোনো। ফাসুর কিসে? এদিকে আয়। হ্যালো, একটাই গাই গরু, একটাই গাই গরু, বাচ্চা হয়েছে, হ্যাঁ 5 কিলো করে দুধ দিচ্ছে। 5 কিলো করে দুধ তুই এক দিচ্ছে। কাজ করবি, হ্যাঁ তুই সামনে দিক নিবি, হ্যাঁ। আমরা পিছন দিক নেবো। আমার শরীর খারাপ। আর তো দাদা শরীর খারাপ, তার শালা কি জন্য। হারামি গো, শালা দাদা না শালা দুশ্মন গো। ও তাহলে আমি সারাদিন মাঠে ঘাটে যাবো, ঘাস খের খোল কিনে খাবো, আর তোমরা দুধ দিয়ে খাবা। হ্যাঁ, আমরা দুধ খাবো। সামনে দিক তো আমার, হ্যাঁ, সামনে দিক তোর। তুমি যখন দুধ দুয়াইতে লাগবে তখন আমি মুখের দিকে বাড়ি ধরতে পারি, গায়ে রাখতে পারি। কেন? হ্যাঁ, আর নাইলে এই সামনে রিদ আছে, এই রিদে কুরবানি এই, সামনে তুই দিক তো আমার। আমি দুধ তো আইবো, তুমি মারবি কেন? হ্যাঁ বেশ, গাই গরু ভাগ হয়ে গেল। শোন, হ্যাঁ। একটাই তাল গাছ, একটা তাল গাছ, তাল ধরেছে। হ্যাঁ ভাদ্র মাসে তালের পিঠা খাবো আমি। কে তালের পিঠে পিঠে খেতে বহুতই ভালোবাসে তাই? হ্যাঁ, ও আচ্ছা বুঝতে পেরেছি। তুই এক কাজ করবি, হ্যাঁ কাজ করলাম। তুই নিচে দিক নিবি, আমি ওপর দিক নিবো। দাদা কি হারামি গো, তুমি সব তুমি ঠিক দাদা বলেছে না তো, তো? দাদা ঠিক বলেছে। অপর দিক তোমার, হ্যাঁ, আমার নিচের দিক আমার, নিচে দিক তোর। মানে তুমি তালের বড়া মড়া খাবা? ও নিচের দিক তো আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপর দিক তোমার। আমি তাল গাছে, তোমার যখন তাল গাছে তাল কাটতে পারবা তখন আমি গাছ ধরতে পারি, রাখতে তো কেটে ফেলে দিতে পারি। এই, এই, আরে নিচের দিক তো আমার। নিচে দিক।
হ্যাঁ তুই কেটে দিবি? হ্যাঁ তা তোর খুশি, যা করবি করিস। হ্যাঁ একটাই নে, একটাই ল্যাব একটাই নে। হবে তাই সব ভাগ করবা। এই সব ভাগ করবো হ্যাঁ, ভাগ বাপের করো। বেটার মতো। একটাই ল্যাব বাপের যা জিনিস আছে, মায়ের যা জিনিস আছে, সব ভাগ করো। বাবার বেটার মতো তোকে ভাগ করে ভাগ দেবো। করে দাও। একটাই নে। একটাই ল্যাব এই সামনে শীত। সামনে শীত। হ্যাঁ হ্যাঁ। তুই এক কাজ করবি, আমি কাজ করলাম, ওই তুই দিনের বেলায় নিবি, তুমি চৈত মাসে লাও, আমাকে শীতে দাও। আমরা শীতের সময় নেব। আচ্ছা। মানে আমাদের রাতে হ্যাঁ। আর তোর দিনে। সারাদিন তুই যা করবি করবি, সন্ধ্যা লাগবে সূর্য ডুবার পর আমার। শালা দাদা তুমি কি হারামি গো, সব তুমি নিজে দিক দেখছো। হ্যাঁ দিনে তো আমার, হ্যাঁ দিনে তোর, দিনে তো আমার, হ্যাঁ দিনে তোর। মানে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা অবধি তোমাদের, হ্যাঁ তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমার, হ্যাঁ। তাহলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমি পুকুরে ল্যাব ডুবি রাখবো। এই, তা লেপ তুই ডুবিয়ে রাখবি, তোর রাত্রে গায়ে দিতে পারবো? হ্যাঁ আমার সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা অবধি তো আমার। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অব্দি তোর। হ্যাঁ তা দিনে যা খুশি তাই করবি। তাই করবো। তা বাবা জিনিস সব ভাগ হয়ে গেল। কি ভাগ হয়েছে? আরে 1 বিঘা জমি আছে, হ্যাঁ 1 বিঘা জমি 1 বিঘা জমি, বিলে আছে, জলে ডুবে থাকে 10 কাঠা, 10 কাঠা জল কর, আর 10 কাঠা ডাঙায়। 10 কাঠা ডাঙ্গা। ওই ডাঙার জমিটা আমি নেবো, হ্যাঁ। চাষ টাস করবো, 2টো ধান হবে, 2টো পেঁয়াজ হবে, 2টো আলু হবে, আমি খাবো। ওই জলের জমিটা তুই নিবি। কি বল মাস্টার ভাই, ভোজালি নাই ভোজালি। এই দাদা কি হারামি গো, আমি ভোজালি মেরে দেবো গো। ওই জল করে আমি কি করবো? তুই যা করবি তুই করবি। এই ভাগ হয়ে গেল। হ্যাঁ, সব ভাগ হয়ে গেল। বাবার যা ছিল, মায়ের যা ছিল, সব ভাগ করে না দিলাম। সব ভাগ হয়নি। না এইটুকু, কি রে, এইটুকু এইটুকু কি? এই ফ্যাক্টরিটাকে, এই ফ্যাক্টরি আবার কিসের আছে? এই বৌদিটাকে কেটে ভাগ করো। কোনকে ভাগ করবি মানে? হ্যাঁ কেটে ভাগ করে দাও। এই, কেন কেন ভাগ করবো? হ্যাঁ এখানে যদি ভাগ করিস তা আমি বাঁচবো না মরে যাবো। আমরা 2 ভাই হ্যাঁ বাবার সংসারে, এক সংসারে ছিলাম। হ্যাঁ তুমি 20 টাকা রোজগার করতাম, আমি 1.5 লাখ রোজগার করতাম মাসে। হ্যাঁ। তুই হ্যাঁ তুই 1.5 লাখ ইনকাম করিস। আর তোমার 20 টাকা রোজগার। হ্যাঁ রাম জানা। তাহলে এক সংসারে থাকতে তো ওই বৌদিকে বিয়ে করেছিল। একা করেছি। তাহলে তোমার যদি 20 টাকার অধিকার থাকে, আমারও অধিকার থাকে, তাহলে বাবা তখন সেই বিয়ের সময় কত টাকা খরচ করেছিল তোমাকে? বিয়ের সময় 20,000 টাকা খরচা হয়েছিল। তাহলে তোমার 10,000, আমার 10,000। সে টাকা কোথা দিল? এই মালটাকে ভাগ করো কেটে। এটাকেও ভাগ করবি? হ্যাঁ তোমার ভাই এই মাঝামাঝি এই মাঝামাঝি কেটে দিলাম, এই কাটলে বাঁচবে। 2 খণ্ড হয়ে গেল। শোন ভাই, যেমন গাই গরু থাকলো গোটা, হ্যাঁ। তাল গাছ গোটা, ভাগ হইলো। লেপ গোটা, হ্যাঁ। সবই গোটা গোটা হ্যাঁ। থাকলো, একেও না ভাগ না কর। না না না, মাঝামাঝি কেটে দিলাম, 2 খণ্ড হয়ে গেল। 1 খণ্ড ওইদিকে পড়ে গেল, 1 খণ্ড এইদিকে পড়ে গেল। ওটা বাঁচবে না জি রে। 1 খণ্ড ওইদিকে, 1 খণ্ড বাঁচবে না। না সে দায়িত্ব তো আমি নিব না। বাপের বেটা হবে তো ভাগ করে দাও। শোন, ভাগ করবো ভাই, হ্যাঁ এইখান থেকে ভাগ। হ্যাঁ আমি আগে সব নিয়েছি, হ্যাঁ। তুই কোন দিক নিবে আগে পছন্দ কর। এই মাথা থেকে বদির কেটে দিলাম, 2 খণ্ড হয়ে গেল। আমি বল, এই মাথা থেকে কেটে দিলাম, অপর 1 খণ্ড, নিচে 1 খণ্ড। আমি এই নিচের অংশটা নেবো। এই! নিচে দিক নিয়ে তুই কি করবি? নিচের অংশটা, নিচে দিক নিয়ে কি করবি? নিচের অংশটা কিসের জন্য চেয়েছি জানো দাদা? কিসের জন্য চেয়েছি? খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। কিসের জন্য? খারাপের জন্য নয় গো দাদা, খারাপের জন্য নয়। আরে বল কিসের জন্য? আমি জানি যে ছেলেবেলায় আমাকে আমি মা যখন তেনা জড়ানো ছিলাম তখন আমার মা মারা গেছিল। হ্যাঁ মারা গেছিল। তাই এই বৌদি আমাকে কোলে পিঠে করে তুলে মানুষ করেছে। মানুষ করেছে। আমি তেনা জড়ানো ছেলে। হ্যাঁ তা আমি জানি নাকি এ বৌদি আমাকে সব রকম পালন করেছে। তাই এই বৌদি শুনেছি নাকি আমাকে বুকে দুধ পান করে আমাকে মানুষ করেছে। নিশ্চয়। তা মানুষ তোর জন্য আজ পর্যন্ত আমি একটা ছেলে নিয়ে নি। জানি দাদা। তা আমি যখন এই কোনো কাজে কামে যাই, যখন কোনো সাজ করে কোনো কাজে কামে যাবো, কিসের জন্য চেয়েছিলাম দাদা? কেন? আমি যে ঘরটায় আমার মায়ের মন্দিরের ঘর ছিল, পুজো করতো, যে মায়ের ঘরটা ছিল আমার, হ্যাঁ, যে মায়ের ঘরে পীর মুর্শিদের ঘর ছিল, সেই হ্যাঁ, ঘরে হ্যাঁ। আমি এই মায়ের কিসের অংশটা চেয়েছিলাম জানো দাদা বৌদি?
যে কোনো কাজে যাবো সাত করে এই বৌদির পায়ের ধুলো আমি মাথায় নিয়ে ওরে আমার ভাই, সেই জন্য যেখানে যাবো। সত্যিকারই তুই আমার ছোট ভাই। শোন ভাই, এদিকে আয়। বাবা মা অনেকদিন আগেই মরে গেছে, হ্যাঁ। আমি জানি হ্যাঁ। যে তোর বিয়ে দিতে হবে। তুই এক কাজ কর ভাই, হাতে টাকা পয়সা নেই, ওই যে বাবা থাকতে হ্যাঁ। আমাদের নদীর ঘাটে হ্যাঁ। ওই ঘুঘুমারির ঘাটে যে নৌকাখানা আছে, ওই নৌকাখানা ভাই। তোমায় চোখে দেখেছি যে মায়ের সে বসাবাই, আহা, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তুমি আলোর প্রদীপ হাতে লয়ে মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ হাতে লয়ে মায়ের মতো এলে, এই বুকে ভরায় এই ভালোবাসা নিরর যন্ত্রণা, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের সে বসাবাই, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। সবার সুখের দুঃখী গো, সবার সুখের সুখী, তুমি সবার দুঃখের দুঃখী গো, সবার সুখের সুখী, এই বুকে ভরা এই ভালোবাসা নিরর যন্ত্রণা, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের সে বসাবাই, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না, যদি তুমি আমার মা। বা ভাই বা, শোন ভাই, আমি কথা দিচ্ছি হ্যাঁ তোর সামনে বছরে আমি বিয়ে দেব। ওই ঘুঘুমারির ঘাটে নৌকাটে চালাগা হ্যাঁ চালিয়ে পারাপার করে যে পয়সাটা দাদা হাতে, শুনেছি নাকি ওই গুমারি ঘাটে ভূতের আড্ডা কাকু। না বাবা না, ভূতের- ওসব কিচ্ছু নেই। আরে ওসব কিচ্ছু নেই, ও আগেকার যুগে বলতো লোকে। ছিল তাই, হ্যাঁ, এখন নেই। কিচ্ছু নেই। তুই এক তাই কাজ দাদা কর, এই ঘাটে পারাপার করবো, তাহলে মানুষ পেছু কত করে ভাড়া? 25 পয়সা, 25 পয়সা। মানুষ প্রতি 25 পয়সা করে নেবি। হ্যাঁ, বেড়া ছেলে 25 পয়সা, মেয়ে ছেলেও 25 পয়সা, বিটি ছেলে 25 পয়সা। হ্যাঁ। যদি কোনো ঘাটে হঠাৎ হিজড়ি চলে আসে, ওদেরও 25 পয়সা। যদি ঘাটে ট্রেন চলে আসে, হাই, ট্রেনের লাইনে যাবে। ওর নিজের লাইন আছে তাই না? হ্যাঁ। যদি কোনো 1.5 খান মানুষ আছে, 1.5 খান মানে হ্যাঁ, আরে 1.5 খান মানে কোনো মেয়ের হয়তো পেটের সন্তান আছে, তার এই, 25 পয়সা। ওটা ধরতে নেই। আচ্ছা, তুই এক কাজ কর, হ্যাঁ আমার একটা বিচার আছে, হ্যাঁ আমি একটু বিচারে যাচ্ছি। হ্যাঁ। তোর বৌদির কাছে বিদায় নিয়ে দুটো খেয়ে হ্যাঁ। তুই তাড়াতাড়ি ঘুঘুমারি ঘাটে তাই যা। আমি ঘুরুমারি ঘাটে চললাম দাদা। হ্যাঁ। ঠিক আছে, আমার খাবার দাবার, দুটো ঠান্ডা পেঁয়াজ, দুটো আকাশমুখী লঙ্কা, দুটো মুড়ি বেঁধে ওকে পাঠাও, ঘুরুমারি ঘাটে জায়গায় চলে যাবো। হ্যাঁ, ঠিক আছে।